হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর সেই প্রস্তুতিতে সাহায্যের জন্য আমি চলে এসেছি কিছু টপিক ওয়াইজ সাজেশন নেওয়ার জন্য চন্দ্র স্যার। তো দেখে নিই আমরা সেমিস্টার 3 থেকে কি কি সাজেশন রয়েছে। তো দেখো, আমাদের ভূগঠন প্রক্রিয়া থেকে আলফ্রেড ওয়েগনারের যে মহী সঞ্চরণ তত্ত্ব, সেখানে এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব ভালো করে করতে হবে, তাহলে কিন্তু আমি কিন্তু কমন পেয়ে যাব। আর যে ভূমিরূপগত প্রক্রিয়া রয়েছে, বহির্জাত প্রক্রিয়ার মধ্যে অগ্নিভবন, আবহ বিকার এবং যে হিমবাহ এবং ভৌমজলটা হচ্ছে প্রধান, তাই এখানে ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্য আর তার সঙ্গে যে সংশ্লিষ্ট ভূমিরূপগুলো রয়েছে, তার আকৃতি, তার নামকরণ, সেগুলো কিন্তু আমাদের অবশ্যই করতে হবে এবং বৈশিষ্ট্যগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। তো এরপর আমরা দেখে নেব, সেটা হচ্ছে জলবায়ু। আর জলবায়ু থেকে আমাদের বিভিন্ন রকমের যে আর্দ্রতা রয়েছে সেটা করতে হবে। মেঘের উৎপত্তি এবং তার যে বিভিন্ন নামকরণ এবং বৈশিষ্ট্য কিভাবে মনে রাখবে সেটা নিয়ে আমি অলরেডি টিপস দিয়ে দিয়েছি, সেগুলো করবে। এবং অধক্ষেপণের যে রূপভেদ এবং বৃষ্টিপাত, তার যে অনুবাদ ঢাল, তারপর প্রতিবাদ ঢাল, শৈলদ্গেট বৃষ্টিপাত থেকে, এগুলো কিন্তু আমরা অবশ্যই করব। 4 o'clock রেন, এগুলো আমরা করব। এবং বায়ুমণ্ডল থেকে আমরা কি কি করব, মহীসোপান, মহীঢাল ইত্যাদি। এবং যে প্রধান 3টি মহাসাগর রয়েছে, আটলান্টিক, ভারত, প্রশান্ত, সেই মহাসাগরের সমুদ্রখাত, মধ্য আটলান্টিক শৈলশিরা, অর্থাৎ এই জিনিসগুলো সমুদ্র অবক্ষেপ থেকে আমরা করব। সিন্ধু হ্রদ এবং উষ্ণতা, ঘনত্ব, এগুলো তারতম্য কেন হচ্ছে, কোথায় বেশি কোথায় কম, এই কারণগুলো কিন্তু অবশ্যই করব এবং ইনফরমেশনগুলো আমরা কিন্তু মনে রাখবো। তো বায়ুমণ্ডল থেকে মোটামুটি এই জিনিসগুলোর উপর আমরা যদি একটু গুরুত্ব দিই, তাহলে কিন্তু আমরা কোশ্চেন কমন পেয়ে যাব। জীবমণ্ডল থেকে আমাদের কিন্তু রয়েছে ইকোসিস্টেম, ইকোলজি, ইকোটনের ধারণা, খাদ্য শৃঙ্খল, বিভিন্ন খাদ্য শৃঙ্খলের উদাহরণ কিন্তু আলাদা। লিন্ডেম্যানের 10% সূত্র রয়েছে, খাদ্য পিরামিডের ধারণা রয়েছে, খাদ্য জালের ধারণা রয়েছে। আর এইগুলোই কিন্তু একদম গেম চেঞ্জার হতে চলেছে, এখান থেকে তোমরা কোশ্চেন অবশ্যই কমন পাবে। এরপর আমরা দেখে নেব, সেটা হচ্ছে মানবীয় ভূগোল থেকে কি করব, সেটা জনসংখ্যা ভূগোল। আর সেখান থেকে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির যে নিয়ন্ত্রক এবং পরিমাপক, অর্থাৎ জন্মহার, মৃত্যুহার, মাইগ্রেশন, তার মধ্যে কোনটা ইমিগ্রেন্ট হচ্ছে, কোনটা ইমিগ্রেশন, তাই তো এই জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। ব্রেন ড্রেন আছে, ব্রেন গেইন আছে, এগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। বয়লিঙ্গ পরিকাঠামোর যে উদাহরণ আছে, বৈশিষ্ট্য আছে, কোন দেশে কোনটা প্রযোজ্য, সেগুলো কিন্তু আমরা করলে কমন পাবো। জনবসতি থেকে গ্রামীণ এবং পৌর জনবসতি, তার মধ্যে হ্যামলেট রয়েছে, মেট্রো সিটি রয়েছে, মেগাপলিস রয়েছে, তাই তো তার মধ্যে মেগা সিটি রয়েছে। তো এই যে জিনিসগুলো আমাদের ইওপলিস, পলিস, তার সম্পূর্ণ যে ধারণাটা, কোনটা শিল্প শহর, অর্থাৎ কর্মধারার ভিত্তিতে যে উদাহরণগুলো রয়েছে শহরের সাথে, সেগুলো কিন্তু আমরা অবশ্যই করবো। আর এখান থেকে আমাদের কমন থাকবেই। তো এরপর দেখে নাও, সেটা হচ্ছে কিন্তু আমাদের ভারতের জনসংখ্যা। আর এই জনসংখ্যা থেকে আমাদের কি করতে হবে, ভারতের জনসংখ্যার যে লাস্ট সেন্সাস 2011, সেই তথ্য অনুযায়ী কিন্তু তথ্যগুলো আমরা অবশ্যই মনে রাখবো। অর্থাৎ কোন রাজ্যের জনসংখ্যা বেশি, কোথায় কম, কোথায় ঘনত্ব বেশি, কোথায় ঘনত্ব কম, তো এগুলোই কিন্তু আমাদের অবশ্যই কমন থাকবে। এরপর আমরা জল সম্পদ থেকে দেখতে চলেছি শুষ্ক এবং আর্দ্র অঞ্চলের ব্যবস্থাপনা। বিভিন্ন রাজ্যের কিভাবে জলসেচ হয়, সেটা তোমার পুকুরের মাধ্যমে, কোথাও সেচ নলকূপের মাধ্যমে, জলাশয়, ট্যাঙ্ক, এইগুলো কিন্তু আমরা করব। এবং রেন ওয়াটার হারভেস্টিং এ কোন রাজ্য সবথেকে অগ্রণী ভূমিকা পালন করেছে, এগুলোর উপর আমাদের ফোকাস থাকবে। আর খনিজ এবং শক্তি সম্পদ থেকে পুরো লিস্ট দেখতে পাচ্ছ। তো এখান থেকে কোন রাজ্য সবথেকে বেশি উত্তোলিত হচ্ছে এবং তার ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, স্থানগুলো, সেগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে থাকবে। আর বিশেষ কিছু টার্মস যেমন ওটিইসি, তার ফুল ফর্ম, এগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট হতে চলেছে। আর এরপর থাকছে ভারতীয় কৃষি, তার মধ্যে এই ধারণাগুলো অবশ্যই ক্লিয়ার করবে, কোনটাকে প্রবক্তা মনে রাখবে। এবং এই যে নীল বিপ্লব, সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, এর যে জনক এবং তার সুফল কুফল অবশ্যই করতে হবে। আর এর থেকে এই যে ফসলগুলো রয়েছে অর্থকরী, সেখান থেকে কিন্তু আমাদের উৎপাদক রাজ্যগুলো এবং অঞ্চলগুলোর নাম মনে রাখতে হবে। পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার মধ্যে আমাদের যে ব্যক্তিগত গণমাধ্যম যোগাযোগগুলো কোনগুলো, এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে WTO এর যে ফুল ফর্ম এবং তার কার্যাবলী, এগুলো কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো। তো মোটামুটি এখান থেকেই তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। খুব ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ অল, খুব ভালো থাকো, বেস্ট অফ লাক।